বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতি থাকলেও আজ থেকে কয়েক মাস আগে আমাদের দুবাই ভ্রমণের অভিজ্ঞতা ছিল সত্যিই অনবদ্য। দিন চারেকের ওই ছোট্ট ট্রিপে আমরা কোথায় ছিলাম, কবে কোথায় ঘুরেছিলাম তুলে ধরেছি সেই সব অভিজ্ঞতাই এই দুবাই সিরিজের গত 5টি পর্বে। তবে দেশের মাটিতে ফেরার আগে দুবাইয়ে কাটানো আমাদের অন্তিম রজনী ছিল সত্যিই বেশ রঙিন। দুর্দান্ত কিছু খাওয়া দাওয়া, সাথে চোখ ধাঁধানো স্কাইলাইন ভিউ, সবকিছু নিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল শেয়ার করব তা আজ দুবাই সিরিজের এই অন্তিম পর্বে। শুভ সন্ধ্যা সকলকে। লাস্ট ভিডিওতে তো তোমরা দেখলেই আজকে সকালবেলায় আমরা বেরিয়ে গিয়েছিলাম বুর্জ খলিফা, দুবাই অ্যাকোয়ারিয়াম, তারপরে কভার করলাম আন্ডার ওয়াটার জু, আর সমস্ত কিছু দেখে আধ ঘন্টা হলো ফিরে এসেছি আমরা হোটেল রুমে। আর তার মধ্যেই তড়িঘড়ি তৈরি হয়ে নিয়ে আবারও একবার রেডি হয়ে গেছি আমরা সুন্দর করে। বেরোবো এখন আজকের এবং এবারের মতন দুবাইয়ের শেষ ইভেন্টে, যাব হচ্ছে ঢাউ ক্রুজ ডিনারে। তো যাই হোক, আগামীকাল তো আমরা ফিরে যাচ্ছি কলকাতায়, কিন্তু কলকাতা ফিরে যাওয়ার আগে শেষবারের মতো দুবাইয়ের রাত্রের সৌন্দর্য উপভোগ করব এবং থাকবে তার সাথে দারুণ সুন্দর ডিনারের ব্যবস্থা। সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। দুবাইয়ের অন্যান্য জায়গার মতোই ঢাউ ক্রুজেও আমাদের রিপোর্টিং টাইম ছিল রাত 8:15, কিন্তু সকালের আইটেনারি কমপ্লিট করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে দুবাই মেরিনার অসম্ভব ট্রাফিক জ্যাম পার হয়ে যখন হারবারের পিক আপ পয়েন্টে পৌঁছালাম, স্থানীয় সময় তখন প্রায় রাত 8:40। স্বাভাবিকভাবেই ক্ষণিকের জন্য মনে হয়েছিল এত তোড়জোড় করে এত দূর এসেও শেষ রক্ষা হয়তো আজ আর হলো না। তবে ডিপার্চারের নির্দিষ্ট গেট নাম্বারে পৌঁছানোর পর যা দেখলাম তা ছিল একেবারেই আমাদের কল্পনার বাইরে। মিট আপ পয়েন্টে তখনও দাঁড়িয়ে আমাদের ঢাউ ক্রুজের সহযাত্রীরা হয়তো ছিল আমাদেরই অপেক্ষায়। সব বাধা বিপত্তি পার করে রাত 8:45 নাগাদ যখন 3 নম্বর গেটের দিকে পা বাড়ালাম, জেটির দিকে যেতেই চোখে পড়ল সারিবদ্ধভাবে দাঁড়ানো, চোখ ধাঁধানো আলোয় মোড়া গুটি কয়েক ক্রুজ, যারই একটায় চড়ে ঘন্টা দুয়েকের জন্য আমরা উপভোগ করেছিলাম দুবাই মারিনার দারুণ সুন্দর স্কাইলাইন ভিউ, দুবাই আইন, আর সাথে ছিল জমজমাট কিছু খাওয়া দাওয়া। ক্রুজের লোয়ার ডেকে পা রাখতেই হাতে এসেছিল ফ্রেশ হওয়ার জন্য একটা গরম টাওয়েল, আর সাথে অ্যামিউজ বসে একটা গোলগাপ্পা শট। তবে এসব ছাড়াও ছিল আনলিমিটেড চা, কফি, সফট ড্রিঙ্ক, স্টার্টার, স্ন্যাক্স আর ডিনারের ব্যবস্থাপনা। বলাই বাহুল্য, সবকিছু মিলিয়ে দুবাইয়ে কাটানো আমাদের অন্তিম রজনীর অভিজ্ঞতা ছিল সত্যিই মনে রাখার মতো। শেষ রাতের শেষ আইটেনারি কমপ্লিট করে স্থানীয় সময় রাত প্রায় 11টা নাগাদ যখন পার্কিং জোনে পৌঁছলাম, দুবাই মারিনা থেকে আলবার্সার হোটেলে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অপেক্ষায় তখন দাঁড়িয়ে টেসলার এক ঝাঁ চকচকে ইভি কার, যার অভিজ্ঞতাও ছিল জীবনে প্রথমবার। দুবাইয়ের ঝাঁ চকচকে রাস্তায় অটো পাইলট মোডে প্রায় 100 কিলোমিটার বেগে ধাবমান গাড়িতে চড়েও
তখন কিন্তু চলছিল মনে হাজার এক চিন্তা। জিনিসপত্র প্যাকিং করা থেকে শুরু করে নেক্সট ডে ফ্লাইটের জন্য জরুরি ডকুমেন্ট হাতের কাছে রেডি রাখা, সবটাই যে সারতে হবে এই রাতের মধ্যেই। শুভ সকাল সকলকে। আজকে 25শে অক্টোবর শনিবার, স্থানীয় সময় এখন সকাল 9:30। দুবাই 4টে দিন তো দারুণ সুন্দর করে কাটালাম। তবে আজকে দুবাইকে বিদায় জানিয়ে এখান থেকে চেক আউট করে বাড়ি ফেরার পালা। নিচে অলরেডি লাগেজগুলো চলে গেছে, এবার আমরাও ধীরে ধীরে বেরোবো। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাই। মরুভূমির বুকে গড়ে ওঠা এই শহরের সৌন্দর্য দেখার জন্য গত 21শে অক্টোবর আমরা সুদূর কলকাতা থেকে রওনা দিয়েছিলাম, কিন্তু কল্পনাও করিনি মাত্র 4টে দিনের মধ্যেই সেই শহরের সৌন্দর্য, সেখানকার মানুষজনের ব্যবহার এবং তাদের জীবনধারা আমাদের মনে এতটা জায়গা করে ফেলবে। এয়ারপোর্ট যাওয়ার পথে তাই বারবার মনে হয়েছিল আবার আসিব ফিরে এই পারস্য উপসাগরের তীরে অবস্থিত দুবাই শহরে। স্থানীয় সময় বেলা 11:15, আর আমরা তো ঢুকে গেছি এয়ারপোর্টের মধ্যে। এবার শুধু লাগেজ চেক ইন, সিকিউরিটি চেক ইন আর ইমিগ্রেশন করলে আপাতত এখানের মতন কাজটা শেষ। তবে এখানে লাগেজ কাউন্টারের লাইনটা শুধু দেখো। ইমিগ্রেশন আর সিকিউরিটি সমস্ত কিছু ডান, এবার ফাইনালি ডিপার্চার। বাট দুবাই এয়ারপোর্টটা এতটা সুন্দর দেখতে, পুরো একদম মানে ছোটোখাটো একটা শপিং মল। Light and whistle on your life jacket to be activated. There are 10 emergency exits in the Boeing 777-3. স্থানীয় সময় বেলা 1:05 নাগাদ ফ্লাইট টেক অফের সাথে সাথে মনের মধ্যে দেশের মাটিতে ফেরার খুশি থাকলেও নিজের অজান্তেই বারবার মনে পড়ছিল গত 2-2.5 মাসের সেই সব দিনের কথা, যখন রাতের পর রাত জেগে দেখেছি অসংখ্য ভিডিও, করেছি হাজার আলাপ আলোচনা, আর তার সাথেই নানান প্ল্যানিং, বাচ্চা থেকে বয়স্ক সবার কথা মাথায় রেখে। তবে ভালো মন্দ সব মিলিয়ে ভ্রমণের শেষ পর্যায়ে এসে আজ বলতে দ্বিধা নেই, যার শেষ ভালো তার সব ভালো। আর তারই সাথে এমিরেটসের পরিষেবারও সত্যিই কোনো তুলনা ছিল না। সেদিনের ফ্লাইটে লাঞ্চের মেনুতে ছিল পুরো দস্তুর ভারতীয় খাবার দাবার, দই বড়া থেকে শুরু করে নবাবি পোলাও, চিকেন রেজালা, রোজ মিল্ক কেক, সাথে চকলেট, বাটার, বান, পছন্দ মতো ওয়াইন বা বিয়ার, সফট ড্রিঙ্ক আর চা বা কফি। আর নজর কাড়া ব্যাপার ছিল ওদের দেওয়া এই মেনু কার্ডে বাংলায় লেখা প্রত্যেকটা খাবারের নাম। 4.5 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে সময় যখন প্রায় সন্ধ্যে 7টা, জানলা দিয়ে উঁকি দিতেই দেখা মিলল আমাদের ভালোবাসার শহর কলকাতার। আর তারই সাথে কানে এলো ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট। বুঝতে আর দেরি রইল না, এবারের ভ্রমণ পর্ব তবে এখানেই শেষ। সময় এখন সন্ধ্যে 7:30 আর আমরা একদম সেফলি ল্যান্ড করে গেছি কলকাতা এয়ারপোর্টে। যাই হোক, আমাদের এখানে ইমিগ্রেশন, ব্যাগেজ কালেকশন সমস্ত কিছু কমপ্লিট। এবার জাস্ট ক্যাব ধরবো আর বাড়ি যাব। আর এই সাথে আমাদের এই দুবাই সিরিজটাও এই অবধি রাখছি। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। পুরো সিরিজের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চেক আউট করতে পারো। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে এটা লাইক করে দিও। চ্যানেল নতুন হলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। বাই।